আমাদের প্রথমে বেরিয়ে এসছে চুচু, তারপরে বেরিয়ে এসছে পরমনটা, তারপরে বেরোচ্ছে আস্তে আস্তে আমাদের বাচ্চা পায়রাগুলো। আর এই পাশে পায়রা নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বং সৌভিক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো গাইস। তো গাইস সকালবেলা চলে আসলাম ছাদে, আর এখন বাজে সকাল 7:30, অলমোস্ট 8টা বাজতে চললো। আর এখনো পায়রাগুলোকে ছাড়া হয়নি, আর এখন পায়রাগুলোকে ছাড়তে হবে। আর এদিকে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের পায়রাগুলোকে কিছু। চলো ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। আর এদিকে আমাদের ছাত্র অবস্থা, আর এদিকে আমাদের ছাত্র অবস্থা মোটামুটি পরিষ্কার আছে বন্ধুরা, কারণ আমি আজকে সকালবেলা এখনো ছাদটা পরিষ্কার করিনি, তার জন্য এরকম অগোছালো মানে অপরিষ্কার হয়ে রয়েছে, ঠিক আছে। আর এদিকে চলো দেখে আসি আমাদের বুদ্র পাখিগুলো কি করছে, তারপরে তোমাদেরকে পায়রাগুলো দেখাবো। এদিকে দেখো বুদ্র পাখির কেজের নিচে দেখো একদম নোংরা হয়ে আছে, ঠিক আছে। আর এদিকে দেখো সব খাবার দাবার পড়ে আছে, ঠিক আছে। কিন্তু এখানে খাবার পড়লে খাবার ওয়েস্ট হয় না, ঠিক আছে, শুধু খোসাগুলোই পড়ে থাকে নিচে। আর আমার যে পায়রাগুলো আছে সেই পায়রাগুলো সব খেয়ে নেয়। তো চলো বেশি লেট না করে দেখা যাক আমাদের পাখিগুলো। সামনে কে কে বসে আছে, সামনে সে বাচ্চা পাখিটা, আর ওই দেখো একটা জোড়া, এটা একটা জোড়া আছে, আর এদিকে একটা জোড়া আছে দেখাচ্ছি। এদিকে আমি মানে জোড়া কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। আমার শুধু মনে থাকে যে এই জোড়াটাই আছে, আর একটা জোড়া হচ্ছে গিয়ে তোমার এই যে হলুদ পাখিটা, এই হলুদ পাখিটার সঙ্গে কোনটা সেটাও ভুলে গেছি। তার পাশেরটা তো না, তার এই পাশেরটাই যেটা এইটা, আর এটা একটা জোড়া আছে, আর এই দুটো জোড়া। এবার উপরের যেই দুটো চারটে পাঁচটা ছটা পাখি আছে, ঠিক আছে, ছটা পাখির মধ্যে কোনটা কার সঙ্গে জোড়া সেই জিনিসটা আমি ভুলে যাই। মানে বুদ্ধি পাখির অতটা আমি বুঝি না, ঠিক আছে, যে কোনটা কার সঙ্গে। ওই দুটো মনে হয় জোড়া আছে, আর এই দুটো জোড়া আছে। ও এইবার তাহলে দেখো তোমরা দেখে নাও, এই দুটো জোড়া আছে, তার উপরে দুটো জোড়া আছে, তার এই উপরে দুটো জোড়া আছে। আর এইখানে এই যে বাচ্চা পাখিটার পাশে যেটা আছে, যে বাচ্চা পাখিটা তার পাশে যেটা আছে এটার সঙ্গে ওই কোনায় যেটা আছে ওটার জোড়া আছে। আর এটা মেল আর ওটাও মেল, ঠিক আছে। এই দুটো মেল আর এই বাচ্চাটা সিঙ্গেল, ঠিক আছে। এটা এই তিনটে সিঙ্গেল, বাদ বাকি গুলো জোড়া আছে, ঠিক আছে। মানে একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, চারটে জোড়া আছে এখানে, ঠিক আছে। আর এখানে জলটা আছে, ঠিক আছে, জলটা চেঞ্জ করতে হবে। দাঁড়াও জলটাকে চেঞ্জ করে নিই, জলটা ফেলে দিই। প্রচন্ড টাইট হয়ে আছে। জলটা কালকে রাতে চেঞ্জ করলে ভালো হতো। পায়রার জল যখন চেঞ্জ করেছিলাম তখন রাতে জলটা চেঞ্জ করলে ভালো হতো। যাই হোক, চলো বুদ্ধি পাখিগুলো দেখানো হয়ে গেল, আর এইদিকে সব পাখিগুলো থাক। আর এদিকে আমাদের পায়রাগুলো কি করছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। রাত্রেবেলা এসে খাবার দাবারগুলো সব বাইরে বের করে দিয়েছি। আর ফার্স্ট চলো এদিকে দেখাচ্ছি, না আগে হচ্ছে কি মেল পায়রাগুলোই দেখাবো, ঠিক আছে। দরজাটা তো খুলে দিলাম, বেরিয়ে না গেলেই হলো সব কটা। এবার আটকাতেও পাচ্ছি না গাইস, সমস্যা করে গেলাম, এবার আটকে গেছে। আর এদিকে দেখো করছে, দেখো সব কটা ধুলোড়ছে বিশাল নোংরা। এরকম আমাদের সেই ম্যাড্রাস মেলটা এখন মল্টিং এ চলে এসছে। সব পায়রাগুলোই মোটামুটি মল্টিং এ আছে এখানে, সবগুলোই মোটামুটি না, সবগুলোই মল্টিং এ আছে এখন, ঠিক আছে। ম্যাড্রাস মেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আর এদিকে উপরে আছে আমাদের চিকু, তার নিচে আছে ম্যাড্রাস মেলটা, তার এখানে এদিকে এখন নিচে আছে লাল প্যারাটা, তার উপরে আছে আমাদের সেই গিরিবাজ প্যারাটা, আর তার নিচে আছে দেখো আমাদের সেই গিরিবাজ প্যারার বাচ্চাটা পিছনে। এখানে টোটালে 5টা পায়রা আছে, ঠিক আছে। আর এইটা দেখো ওই প্যারাটাকে বসতে দিচ্ছে না এখানে, ঠিক আছে। আর নিচটা একদম মানে নোংরা হয়ে আছে, নিচটাকে একটু ক্লিন করতে হবে। তো পরে করে দেবো ওখানে, ঠিক আছে। এখন এগুলো এখানে থাক, পরে জল খাবার দেবো তখন দেখা যাবে। আর তার এই পাশে আছে, দাঁড়াও দরজাটাকে ভালো করে খুলে নিই, এই পাশেরটা তো খুলে দিলাম, এই পাশেরটাও আটকে দিই ভালো করে। আর এইগুলো এখানে থাক। আর এই দেখো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আছে,
আমাদের এই পর্বন পায়রাটা আছে, তার পাশে দেখো আমাদের এই বাচ্চা পায়রাটা আছে, এটা এখন বাইরে থাকছে। আর তার উপরেও দেখি বাচ্চা পায়রাটা রয়েছে, তার এই পাশে দেখি আমাদের লাল পায়রাটা রয়েছে, আর এই পাশে দেখি বালা, আর এই যে টুটু বসে আছে, আর এই যে ম্যাড্রাস পায়রাটা বসে রয়েছে এখানে। ঠিক আছে, ম্যাড্রাস পায়রাটা কিন্তু ভয় ভয় থাকে নাকি গাইস, বুঝতে পারলাম না তো। ঠিক আছে, ম্যাড্রাস পায়রাটা যবে থেকে এনেছি তবে থেকে দেখি এরকম বসে আছে, তোমার ভয় ভয় পাচ্ছে। ঠিক আছে, তো দেখ থাক এখানে এরা। আর ভেতরটাও নোংরাই হয়ে আছে, অনেকটাই নোংরা হয়ে আছে। ঠিক আছে, পায়রাগুলোকে এখন ছেড়ে দিই। ঠিক আছে, তারপরে পায়রাগুলোকে খেতে দিতে হবে। কোন পায়রাটা ঠান্ডা লেগেছে যাই, এর ভিতরে যে কোনো একজনের ঠান্ডা লেগে আছে, হয় এদিকে এই বাচ্চাটার, না হলে এই বাচ্চা, এই যে পর্বনটা, না হলে এই বাচ্চাটার। এই তিনজনের ভিতরে একজনের ঠান্ডা লেগে আছে, আমি এইটুকুনি গ্যারান্টি। আর এদিকে হয়তো বালার হচ্ছে কি ঠান্ডা লেগে থাকতে পারে। ঠিক আছে, সেটা দেখতে হবে। আর চলো এদেরকে বেশ লেট না করে এইটা আটকে দিই। এটা আটকে দেবো না, এটা খোলাই থাক, না হলে আমাদের হচ্ছে কি নতুন ম্যাড্রাস পায়রাটা বের হতে পারে না বাইরে। ঠিক আছে, এটা এখানে থাক, আর এটাও এখানে থাক, এগুলো এখানে থাক, আর জলের পাত্রটা এখানে থাক, আর এখানে পায়রাগুলো রয়েছে। আয় 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 আয়। আমাদের প্রথমে বেরিয়ে এসছে চুচু, তারপরে বেরিয়ে এসছে পর্বনটা, তারপরে বেরোচ্ছে আস্তে আস্তে আমাদের বাচ্চা পায়রাগুলো। আর এই পাশে পায়রার খোপে দেখো দেখো, এখন আস্তে আস্তে সব পায়রাগুলো বেরিয়ে আসবে। আয় 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 আয়। মোটামুটি সব পায়রাই চলে এসছে, শুধু ম্যাড্রাস পায়রাটা আসেনি। ম্যাড্রাস পায়রাটা দেখো বাইরে রয়েছে, দেখো পর্বনটা আবার চলে গেল বাইরে, ভেতরে চলে গেল আর কি, বাইরে বলছি সরি, ভেতরে চলে গেল। আর ম্যাড্রাস আর পাখিগুলো এ দেখো, বললাম না তোমাদেরকে পাখির খাবার ওয়েস্ট হয় না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে পাখির খাবার পড়লেই আমাদের এই পায়রাগুলো আসে, পায়রাগুলো এসে সব খেয়ে নেয়। চলো এটা 2-5 মিনিট এদিক ওদিক থাক। আর ওইদিকে দেখো ম্যাড্রাস পায়রাটা বেরিয়েছে। ঠিক আছে, যাই হোক। আর আজকে পায়রাদের জলের সঙ্গে দেবো। ঠিক আছে, এই দুটো ওষুধ, এই দুটো ওষুধ তোমরা তো সবাই জানো। ঠিক আছে, নিও 15 আর হচ্ছে গিয়ে তোমার হিমালয় লিফ 52 একটা আছে। নিও 15, এটা হচ্ছে গিয়ে জলের সঙ্গে পাঞ্চ করে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে লিভারের, আর এটা হচ্ছে গিয়ে হজমের জন্য। ঠিক আছে, এই দুটো ওষুধ একটু কোর্স করাতে হবে, তারপরে হচ্ছে এই দুটো দেওয়ার পরপরই মাল্টিভিটামিন চালাতে হবে, নাহলে পায়রাগুলো সেরকম একটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। ঠিক আছে, তার জন্য আমি দিচ্ছি। তো সব সমস্যা নেই, পায়রাগুলো আসুক বাইরে। আয় 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 আয়। ঠিক আছে, পায়রাগুলো এখানে রয়েছে থাক। আর তো এস চলো পায়রাগুলোকে এখন আস্তে আস্তে খাবারটা দিয়ে দিই। ঠিক আছে, অল্প অল্প করে খাবারটা দিয়ে দিই এখন পায়রাগুলোকে, তারপরে দেখছি। তো গাইস, পায়রাগুলোর জন্য দেখো খাবারটা নিয়ে এসেছি। এর ভিতরে এই বাইরের জন্য খাবার আছে, আর এইগুলো হচ্ছে ভেতরে ওই পায়রাগুলোকে দেবো। তার জন্য চলো পায়রাগুলো এই খাবারগুলো ভেতরে পায়রাগুলোকে দেবো, এই পায়রাগুলোকে এখানে থাক, আর এটাও এখানে থাক, এই পায়রাগুলোকে দেবো এখানে থাক। আহ 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 আহ, এই পায়রাগুলোকে দিয়ে দিলাম থাক। আর এইখানে এখন হচ্ছে যে আমার সব এই পায়রাগুলোকে দিতে হবে, এই পায়রাগুলোকে এখন আমার সব খাবার দিতে হবে। আট 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 আট। আজকে একটা জিনিস দেখলাম, আজকে ওই বাড়ি থেকে কিন্তু এখনো একটা পায়রা আসে দেখলাম। আজকে সকালবেলা থেকে এখনো একটা পায়রা আসে, পায়রা বিক্রি করে দিয়েছে।
এগুলো ছিল, একটাও তো আসলো না। যাই হোক, তারপরে কথা এখন এই পায়রাগুলো খাওয়া দাওয়া করুক এখানে। আর 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 আমাদের ম্যাডাস পায়রাটা একদম শর্ট সাইজের পায়রা, এইটুকু পায়রা পালাচ্ছে। একটু ভয় ভয় আছে এখন পায়রাগুলো, ঠিক আছে, সামনে একটু ভয় ভয় আছে, ভয়টা কেটে যাবে আস্তে আস্তে এদের সঙ্গে থাকলে। এগুলোকে স্নান করাতে হবে, পায়রাগুলোকে একদিন স্নান করতে দিতে হবে, নাহলে হবে না। পায়রাগুলো যদি স্নান না করতে তার সমস্যা হয়ে যাবে। একদম নোংরা হয়ে গেছে, বাচ্চা পায়রা একটু গায়ে হালকা নোংরা হয়ে গেছে, উপর দিয়ে নিজের দিক দিয়েও নোংরা নোংরা হয়ে গেছে, ঠিক আছে। আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালো, দুদিন ধরে বৃষ্টি দেওয়াতে তো গম খাচ্ছে না। আর এদের যে মানে ঘাসের দানাগুলো আছে না, যেটা আমরা বদ্রি পাখিগুলোকে দিই, সেগুলোই বেশি করে খাচ্ছে, সেগুলো সবগুলো খেয়ে নিয়েছে। কিন্তু হচ্ছে কি তোমার গমটা খাচ্ছে না। কি গম খাবে, তাও তো খাচ্ছে না। আগে বেছে 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 আগে হচ্ছে কি এগুলো খেলো, তারপরে এখন খাচ্ছে গম। বাচ্চাগুলো দেখি এখন গম খাচ্ছে, ম্যাডাসটাও এখন কি গম খাচ্ছে। আর আরো বাইরে আনতে হবে, তোমাদের দেখাবো, আরো বাইরে আনবো। জল খাওয়ার জন্য মন করছে নাকি, বুঝতে পারলাম না তো। ওটা মানে জল খাওয়ার জন্য এমন করছে, গলা ফলা ফুলিয়ে দিয়েছে জল খাওয়ার জন্য। কিন্তু এখন জল দেবো না, কিছুক্ষণ বাদে জল দেবো। দেখো এই বেড়াটা কেমন করছে জল খাওয়ার জন্য, ঠিক আছে। বদ্রি পাখিগুলোকেও জল দিতে হবে, আর এদিকে পায়রাগুলো রয়েছে, এগুলো থাক, জল জল দিতে হবে। এখন জল খাওয়ার জন্য এমন করছে। আর ভেতরে তো এতক্ষণ পুরো ফাটাফাটি হয়ে যাচ্ছিল একটু আগে। আমাদের চিকু কোথায়, যে চিকু চলে এসছে। চিকু ভেবেছে এখন জল দেবো, কিন্তু চিকু এখন তো জল দেবো না, একটু বাদ দেবো। চিকু এদিকে গ্রিট খাচ্ছে, আর আমাদের সেই গ্রিবাস পায়রাটা, ওটা এই পায়রাগুলো দেখছি আমি একটা জিনিস দেখলাম, পায়রাগুলো ফার্স্ট তোমার হচ্ছে কি ওই ঘাসের দানাগুলো খেয়ে নিচ্ছে, তারপরে গিয়ে গম খাচ্ছে, তার আগে গম খাচ্ছে না, ঠিক আছে। তো গাইস চলো বেশি লেট না করে পায়রাগুলোর জন্য এখন জলটা আগে বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আগে জলটা বানিয়ে নিই। তো গাইস চলো, এর ভিতরে মোটামুটি 1 লিটার জল ধরে, ঠিক আছে। 1 লিটার জল নিয়ে নিলাম এর ভিতরে, এটা একদম পুরো মাপা আছে, 1 লিটার জল ধরবে। এই যে এইটুকুনিতে 1 লিটার জল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর যেহেতু এই বাটিটাতেও দিতে হবে, ঠিক আছে, সেই মাপ করে এই বাটিটা থেকে একটু জল নিয়ে নিলাম, নিয়ে ওই বাটিটায় ঢালবো, দেখবো কতটা হয়। এটা প্রায় এটার থেকে একটু বেশি, হাফ লিটারের থেকে একটু বেশি আছে, ঠিক আছে জলটা। আর হচ্ছে গিয়ে বদ্রি পাখির জন্য একটু নিতে হবে হালকা, বদ্রি পাখির জন্য একটু প্রায় ওই 800, এই 1 লিটার, 1 লিটার প্রায় 2 লিটারের কাছাকাছি একটু জল আছে, ঠিক আছে। আর এই জলটাতে ওষুধ দিতে হবে। তো এই দেখো নিয়ে নিয়েছি হিমালয় লিফ 52, আর হচ্ছে গিয়ে তোমার নিয়ে 15, ঠিক আছে, নিয়ে 15। চলো এই দুটো এখন দিয়ে দেবো বাঞ্চ করে। এর ভিতরে মেশাচ্ছি কারণ হচ্ছে কি এটা বড় পাত্র আছে, গায়ে এটা 1 লিটার জলের, আর এটা হচ্ছে 800 গ্রাম মতো জল আছে, যেহেতু এটা এতটা, ঠিক আছে। ওষুধ সব মানে 2 ফোঁটা কম হোক, ঠিক আছে, কিন্তু ওষুধ 2 ফোঁটা বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, বেশি দিলে সমস্যা। কম হোক, একবারের জায়গায় তুমি 3 বার দাও, তাও আচ্ছা, ঠিক আছে। আর এখানে আছে আমাদের হিমালয় লিফ 52, এটা হচ্ছে কি তোমার 1 লিটার জলের জন্য এই 1 মুঠি। আর এখানে যেহেতু 800 ml জল আছে, আরো 1 মুঠি থেকে এতটা কম, ঠিক আছে। দুটো ওষুধ একসঙ্গে মিশিয়ে দিলাম। আর ওষুধ ব্যবহার করার আগে ওষুধটা এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নেবে, ঠিক আছে, এরকম ভাবে একটু ঝাঁকিয়ে নেবে ওষুধটা। এই দুটো এখানে থাক, আর ওষুধটাকে এখন মেশাতে হবে ভালো করে, ঠিক আছে। এই ওষুধটা এখানে থাক,
আর পায়রাদের জন্য আর একটুখানি খাবার নিয়ে আসি। এদিকে মোটামুটি আমাদের পায়রাগুলো রয়েছে, ঠিক আছে, এদিকে মোটামুটি আমাদের পায়রাগুলো সবই রয়েছে। পায়রাগুলোর জন্য নিয়ে এসেছি ছোলা। এখন চলো অল্প অল্প করে ছোলা দেওয়া যাক। ছোলাগুলো দিয়ে দেখো কিরকম খায়। আর এই কটা ছোলা হচ্ছে এখন ও পাশে খোপে দিয়ে দেবো। এই কটা ছোলা এখন ও পাশে খোপে দিয়ে দেবো। আর চিকু শুধু জল খেতে আসছে, চিকু তো না। দেখো এটা হাতে খাবে কিনা, দেখবো। আমার সবথেকে পুরনো পায়রাটা আমার হাতে খায় কিনা। খাবে এরা। একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু খাবে মনে হচ্ছে। খাবে, খেলো না, সব ভয় পেয়ে যায়। এখন আর হাতে খাওয়ানো হয় না তো, তার জন্য ভয় পাচ্ছে, ঠিক আছে। আর ম্যাড্রাস প্যারেট রয়েছে উপরে। ম্যাড্রাস প্যারেটে কি খাওয়া দাওয়া করছে না নাকি এখন, ঠিক আছে। আর এখানে জলটাও দিতে হবে, এটা আটকে দিই এখন। আর এই পায়রাগুলো এখানে রয়েছে এখন, ঠিক আছে। আর এটা এখানে থাক। আর উপরে কিছু মাটি নিয়ে এসে দিতে হবে। গ্রিডগুলো দিচ্ছি, গ্রিডগুলো তো খাচ্ছে না এটা। নিচে হালকা করে গ্রিড দিয়ে রেখি, দুই একটা, বেশি না, অল্প একটু, অল্প কটা গ্রিড দিয়ে রেখি। এর ভিতরে গ্রিড আছে তো। এই গ্রিডটা খায় কিনা, গ্রিডটা খাবে গাইজ। গ্রিডটা তো কেউ খাচ্ছে না এখন। আমি একটা জিনিস দেখেছি গাইজ, আমার পায়রা গ্রিড খায় না, ঠিক আছে। গ্রিড খায় না, কি খায় জানো? ওই দেখো এখানে যত মাটি আছে, পাথর মানে ইট ফিট আছে, সব সেগুলো খাবে। এখানে টালি ভাঙা ইট ফিট যা আছে সব সেগুলো খাবে, কিন্তু গ্রিড খাবে না, ঠিক আছে। তো চলো পায়রাগুলোকে এখানে জলটা দিয়ে দেবো। এই জলটা এখানে থাক। এর ভিতরে জলটা দিয়ে দিলাম, আর এর ভেতরেও জলটা দিয়ে দিতে হবে। আর এখানে যে জলটা আছে এটা হচ্ছে বদ্রি পাখির জন্য জলটা রাখা আছে। ফার্স্ট আমি হচ্ছে কি জলটা এদেরকে দিয়ে দেবো। আর এরা জলটা খেয়ে নিক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এদেরকে জলটা দিয়ে দেবো। ধরো সেকেন্ড জল এদেরকে দিয়ে দেবো। এরকম বাচ্চা করে জল খাচ্ছে, ঠিক আছে। এদেরকে 5 দিন এরকম এই জলটা খাওয়াতে হবে পরপর। প্রথম একটু খেতে চাইবে না, দেখো ওই যে লাল মেয়ে প্যারাটা যেটা, সেটা একটু খেতে চাইছে না, কেমন করছে, ঠিক আছে। ম্যাড্রাস প্যারাটা তো খেয়ে নিলে এক চুমুকে, আরও খাবে ম্যাড্রাস প্যারাটা, জলের টান আছে। কিন্তু আমাদের এই লাল প্যারাটা হয়তো না, সে খেতে যায়নি। আচ্ছা চলো চলো চলো, এদেরকেও লেট করতে হবে না, একটু জলটা দিয়ে দিই। দেখো চিকু, দেখো জল খাওয়ার জন্য কি করছে। চিকু কি জল খাওয়ার জন্য করছে এমন? চিকু না বাইরে যাওয়া? বাইরে যেতে হবে না এখন, ঠিক আছে। তোমাদেরকে শুক্রবার দিন বিকালবেলা আবার বাইরে ছাড়বে। তোমাদেরকে এখন আটকে রেখে দিই এখানে, আটকানো থাক তোমরা, ঠিক আছে। তোমরা এখানে থাকো, এই খাবারটা এখানে আছে থাক, ঠিক আছে। আর আমাকে খোপটাও পরিষ্কার করতে হবে। আর মোটামুটি সব পায়রাগুলো এখানে আছে থাক এখন। আর এই দরজাটা এখন আটকে দিই আস্তে, ঠিক আছে। দরজাটা এখন আটকে দিই। এবার একটা জিনিস দেখো, সব পায়রা চলে গেছে ছাদে। ছাদে বলতে গিয়ে এটা চালে চলে গেছে, এটা চালে চলে গেছে, কিছু একটা ভয় পেয়েছে হঠাৎ করে, ঠিক আছে। যার জন্য এটা চলে গেছে। কিন্তু ম্যাড্রাসটা তো যেতে পারবে না। আর হচ্ছে গিয়ে দেখো লাল পায়রাটা এখানে চলে গেছে, এই পায়রাটা এখানে থাক। তো যাই হোক, বেশি লেট না করে চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা চ্যানেলটা মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ গাইস। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে।